বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী গত বছর আগস্ট থেকে চলতি বছর অর্থাৎ এই 2025 সালের মার্চ মাস পর্যন্ত 69টি কারখানা বন্ধ হয়েছে এই বাংলাদেশে, যাতে কাজ হারিয়েছেন 74,504 জন। বাংলাদেশের এই বিপুল পরিমাণ বেকার শ্রমিকরা কেমন আছেন তার খোঁজ কি ওই মোহাম্মদ ইউনূস রাখেন, নাকি তিনি তার স্বার্থ সিদ্ধিতেই ব্যস্ত? কারণ শেখ হাসিনা দেশ ছাড়ার পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার কয়েকদিন পরেই একটি দুর্নীতি মামলা থেকে মোহাম্মদ ইউনূসকে বেকসুর খালাস করা হয়। এই মামলায় ইউনূসের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ ছিল। শুধু ওই একটি মামলা নয়, প্রধান উপদেষ্টার শপথ নেওয়ার একদিন আগে ইউনূসকে শ্রম লঙ্ঘনের মামলা থেকেও খালাস দেওয়া হয়। সেখানে ইউনূসকে 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল। বাংলাদেশ সংবাদ মাধ্যমের একটি রিপোর্ট বলছে, শ্রম আদালতের 5টি এবং মানহানির একটি মামলা বাতিল করেছে হাইকোর্ট। তবে কি গদিতে বসে নিজেকে একাধিক মামলা থেকে মুক্ত করাই ইউনূসের অন্যতম লক্ষ্য ছিল? রাজনৈতিকভাবে ইউনূসের ভূমিকা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন। হাসিনার দেশ ত্যাগের 1 বছরের মধ্যেই কি তবে স্বপ্ন ভাঙতে শুরু করেছে বাংলাদেশের আমজনতার? একটু একটু করে ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে ইউনূসের বিরুদ্ধে। বাংলাদেশের হিন্দু সনাতনীরা শান্তির নোবেল প্রাপকের আমলে কেমন আছেন? হাসিনা দেশ ত্যাগের পর থেকেই বাংলাদেশে এক চরম অস্থির বাতাবরণ তৈরি হয়। শুধুমাত্র চিন্ময় প্রভু নয়, বাংলাদেশে আক্রমণের মুখে পড়েছে হাজার হাজার হিন্দু সহ অন্য সংখ্যালঘুরাও। 5ই আগস্ট 2024 সালে শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ শুরু হয়। হিন্দুদের ঘর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এবং মন্দিরগুলোকে টার্গেট করা হয়। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জানিয়েছে, 2024 সালে 4 আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত এই 16 দিনের মধ্যে সারা বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর মোট 2010টি আক্রমণের ঘটনা ঘটেছে, যার মধ্যে 69টি মন্দিরে হামলা চালানো হয়। প্রথম আলো সংবাদদাতাদের দ্বারা পরিচালিত তদন্ত অনুসারে 2024 সালে 5ই আগস্ট থেকে 20 আগস্টের মধ্যে 49টি জেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর 1068টি আক্রমণের ঘটনা ঘটেছে। বেশিরভাগ আক্রমণ দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় খুলনা বিভাগে ঘটেছিল, যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের কমপক্ষে 295টি বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছিল। এছাড়াও রংপুরে 219টি, ময়মনসিংহে 183টি, রাজশাহীতে 155টি, ঢাকায় 79টি, বরিশালে 68টি, চট্টগ্রামে 45টি এবং সিলেটে 25টি মন্দির ও ধর্মীয় স্থান ক্ষতিগ্রস্ত হয়েছিল। হিংসার ঘটনায় হিন্দু সম্প্রদায়ের 2 জন মারাও যান। মোট 912টি হামলার ঘটনা নথিভুক্ত করা হয়েছিল। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জানিয়েছে, 2024 সালের 4 আগস্ট থেকে 2025 সালের 30 জুন পর্যন্ত মোট 330 দিনে দেশে ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘুদের ওপর 2442টি সহিংসতার ঘটনা ঘটেছে। ঐক্য পরিষদ আরও জানিয়েছে, এসব হিংসাত্মক ঘটনার মধ্যে রয়েছে হত্যা, নারী নির্যাতন, ধর্ষণ এবং গণধর্ষণ, ধর্মীয় উপাসনালয় অর্থাৎ মন্দিরে ভাঙচুর, ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার, জোরপূর্বক বাড়ি এবং ব্যবসা দখল, ক্ষুদ্র জনগোষ্ঠীর ওপর হামলা, জোরপূর্বক পদত্যাগের মতন ঘটনা।